আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক। চারিদিকে একটা সংবাদ চাউর হয়ে গেছে যে বাংলাদেশের শ্রমিক ভিসা এবং পর্যটন ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুধু বাংলাদেশের ভিসা বন্ধ করেনি, আরও 9টি দেশের ভিসা বন্ধ করেছে। এর মধ্যে ইয়েমেন উল্লেখযোগ্য, যে দেশে গৃহযুদ্ধ চলছে হুতি এবং সরকারপন্থীদের মধ্যে। ওখানে গৃহযুদ্ধ তো চলছেই, দুর্ভিক্ষও চলছে। উগান্ডা, সুদান, বাংলাদেশ সহ প্রভৃতি প্রায় 9টি দেশ। তো বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়াতে বাংলাদেশ তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবেই। যদি দীর্ঘমেয়াদে এই ভিসা বন্ধ থাকে তাহলে আমাদের বাংলাদেশি যে সমস্ত প্রবাসীরা কর্মসংস্থানের উদ্দেশ্যে শ্রমিক ভিসা নিয়ে বাইরে যায়, তাদের কর্মসংস্থানের একটা ধস নামবে। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, পৃথিবীতে সবাই শ্রমিক, আমিও শ্রমিক, প্রধানমন্ত্রীও শ্রমিক। আপনি দেখবেন প্রধানমন্ত্রী বলে যে উনি দেশের মানুষের জন্য কাজ করতে আসে। তার মানে কি? রাষ্ট্রীয় জনগণের কাজের লোক, তাই না? তো সে তো আবার ভিআইপি প্রোটোকল পায়। আবার একবার যদি বাংলাদেশের মতো দেশে যদি কেউ একবার প্রধানমন্ত্রী বসে যেতে পারে, শেখ হাসিনার মতো আর কি, তো পুরো দেশের মানুষকে গোলাম বানিয়ে ফেলে। যাক, সেটা অন্য কথা। তো আমাদের দেশের শ্রমিকরা বিদেশে যায় কোনো স্কিল ছাড়া। তাদের কোনো অধিকাংশ মানুষের ড্রাইভিং শেখা থাকে না, আর ওয়েল্ডিংয়ের কাজ জানা থাকে না, মোবাইল বা ইলেকট্রনিক্স কোনো পণ্যের কাজ জানা থাকে না, ফ্রিজ, এয়ার কন্ডিশন, ইলেকট্রিক এবং বিল্ডিংয়ের যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ, এগুলো জানা থাকে না। এগুলো জানা থাকলে কিন্তু ভালো বেতনে এবং অনেক বেশি বেতনে বাংলাদেশের মানুষ জব করতে পারত। তো বাংলাদেশের ভিসা কি এই প্রথম বন্ধ হয়েছে? না। শেখ হাসিনা ক্ষমতা থাকতে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়া দুই দেশই আন্তর্জাতিক একটা ফোরামে প্রতিদ্বন্দ্বিতা করছিল। তো ওই সময় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিল, যদি বাংলাদেশ সরকারের শেখ হাসিনা যদি আরব আমিরাতকে আন্তর্জাতিক ফোরামে ভোট দেয় তাহলে বাংলাদেশ থেকে তারা 5 লাখ শ্রমিক নেবে এবং বাংলাদেশের মানুষকে আরও বেশি আকারে সংযুক্ত আরব আমিরাতে কাজ করার সুযোগ করে দিবে। কিন্তু শেখ হাসিনার যেহেতু অন্য খেলা ছিল, সে ভোট দিয়েছিল রাশিয়াকে। রাশিয়াকে ভোট দেওয়ার একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনা জানে সে যেহেতু গদি আঁকড়ে ধরেছে ইরাকের সাদ্দাম হোসেন এবং লিবিয়ার গাদ্দাফির মতো, যদি দেশে গৃহযুদ্ধ লাগে তখন আন্তর্জাতিকভাবে একটা প্রক্সি ওয়ার চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে, সেহেতু শেখ হাসিনার পক্ষে একজন ভেটো পাওয়ার দেশ লাগবে। সেই জন্য সে সংযুক্ত আরব আমিরাতকে ভোট না দিয়ে রাশিয়াকে ভোট দিয়েছিল।